উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা এবং বাড়ছে শীত। আবহাওয়া পরিস্থিতি আরো বিস্তারিত খবর জানবো। দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি। বিপুল, অবস্থানগত কারণেই যেসব এলাকায় শীতের প্রকোপটা বেশি থাকে তার মধ্যে অন্যতম এই জেলা। ইতিমধ্যে শীত কিন্তু পড়তে শুরু করছে। আজকে দিনাজপুর জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 0.7 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এবং এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12 নভেম্বরে, যেটি 14.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এই 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস মতোই উঠানামা করছে এবং মোটামুটি ভাবে যে শীতের যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু শুরু হয়ে গেছে। এই এলাকা যে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটাও শুরু হয়ে গেছে। আমরা বর্তমানে যে মাঠে রয়েছি, এই মাঠে কিন্তু কৃষকের এই উপস্থিতি লক্ষ্য করা যায় সকাল হলেই। আপনি জানেন গ্রামাঞ্চলে মানুষজন একটু সকালেই ওঠে এবং সকালেই কাজে নামে, কিন্তু এই যে শীতের প্রকোপের কারণে মানুষ কিন্তু এখন পর্যন্ত এই মাঠে কোনো কৃষককে দেখতে পাইনি। এবং এই এলাকা শুধু গ্রামাঞ্চলে না, শহর অঞ্চলে একই অবস্থা। শহর অঞ্চলে যেসব মানুষ খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, অটো চালক, রিক্সা চালক, তারা কিন্তু মোটামুটি ভাবে বেশ দুর্ভোগে পড়েছেন এবং তারা কিন্তু ঠিকভাবে কাজকর্ম করতে পারছেন না। ইতিমধ্যেই তাদের যে প্রকোপটা সেটা শুরু হয়ে গেছে। এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা বলছেন শীত বাড়ার সাথে সাথে তাদের যে এই যে দুর্ভোগ, সেটা দুর্ভোগ বাড়তে থাকবে এবং তাদের যে এই যে তাদের আয় ইনকামের যে ভাটা, সেই ভাটাটা কিন্তু চলতেই থাকে। এবং তারা বলছেন যে শীত আসলেই তাদের উপার্জনে ভাটা পড়ে। কষ্ট তো থাকেই, একই সাথে সবকিছু মিলিয়ে যে প্রকোপটা থাকে, তারা বলছেন যে এই শীতের মৌসুমটা দুইটি মৌসুমে বেশি করে তাদেরকে সমস্যায় পড়তে হয়, এর মধ্যে এই শীততে বেশি। এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ক্রমান্বয়ে যে তাপমাত্রা কমছে, এই তাপমাত্রা কমার প্রবণতা চলতে থাকবে এবং এই নভেম্বর মাসে এই তাপমাত্রা কমার প্রবণতা থাকবে এবং ডিসেম্বরে গিয়ে কিন্তু শীতের তীব্রতা বাড়বে এবং শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। মূর্ছনা। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে বিপুল সরকার সানি যুক্ত হয়েছিলেন দিনাজপুর থেকে, জানাচ্ছিলেন উত্তরের শীতের খবর।